আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে কলিশন অফ এ ফলিং বডি উইথ এ ফিক্সড প্লেন। মানে তোমরা জানো যে কোনো একটা বস্তুকে যখন একটা উচ্চতা থেকে আমরা নিচের দিকে ফেলে দিচ্ছি, তখন যদি ওটা একটা ফিক্সড হরাইজন্টাল প্লেনের সঙ্গে যদি একটা কলিশন হয় বা একটা সংঘর্ষ হয়, তারপরে ওটা একটা বাউন্স ব্যাক করে কিছুটা ওপরে ওঠে, সেই জাতীয় ঘটনাগুলোকে নিয়ে আমরা ডিসকাস করব আজকে। তার আগে আমার একটা ছোট কনসেপ্ট এই জায়গায় কাজে লাগবে, সেটা হচ্ছে আমাদের কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন বা হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। সেটা আমি একটুখানি আলোচনা করে নিচ্ছি জিনিসটা কি। কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন বা স্থিতিস্থাপক গুণাঙ্ক হচ্ছে, আমরা জানি যদি ধরো দুটো বডি আছে, এইটা ধরো একটা বডি আর এইটা ধরো আর একটা বডি, এরা কি বিফোর দ্য কলিশন মানে সংঘর্ষের আগে, এর ধরো গতিবেগ ছিল বা ভেলোসিটি u1, এর ভেলোসিটি হচ্ছে u2, এর মাসটা আমি অ্যাজিউম করছি m1, এর মাস অ্যাজিউম করছি আমি m2। দিস ইজ বিফোর দ্য কলিশন বা সংঘর্ষের আগের অবস্থা। আফটার দ্য কলিশন কি হলো, এদের ভেলোসিটিটা একটু চেঞ্জ হয়ে গেল। এর ভেলোসিটিটা আমি ধরে নিচ্ছি v1 হয়ে গেল, u1টা v1 হয়ে গেল, আর u2টা যেটা ছিল সেটা সাপোজ v2 হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা জানি যে কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন কি লেখা যেতে পারে। কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন যেটা লেখা যেতে পারে সেটা হচ্ছে আমাদের ই ইকুয়াল টু, ই হচ্ছে কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন বা স্থিতিস্থাপক গুণাঙ্ক, ই ইকুয়াল টু যেটা লেখা যেতে পারে সেটা হচ্ছে আমাদের v2 মাইনাস v1 ডিভাইডেড বাই u1 মাইনাস u2। v2 মাইনাস v1টা কি, রিলেটিভ ভেলোসিটি এই দুজনের আফটার দ্য কলিশন। এখানে একটা জিনিস দেখো যে আফটার দ্য কলিশন কি হচ্ছে, অবভিয়াসলি কন্ডিশনটা কিন্তু v2 গ্রেটার দেন v1 হতে হবে। যদি সেটা না হয় তাহলে এদের মধ্যে আবার একটা কলিশন হবে। সুতরাং সেই কন্ডিশনটাকে অ্যাভয়েড করার জন্য v2-র ভেলোসিটিটাকে v1 এর থেকে গ্রেটার হতে হয়। বিফোর দ্য কলিশন কি হবে, u1 এর ভেলোসিটি অবভিয়াসলি উইল বি গ্রেটার দেন u2। যদি u1 এর ভেলোসিটি u2 থেকে গ্রেটার না হয় তাহলে এদের মধ্যে কলিশন হবেই না। তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে, বা এই কনসেপ্টটা আমরা এটা আজকে যে টপিকটা পড়বো সেখানে আমাদের এই কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন বা স্থিতিস্থাপক গুণাঙ্কের কনসেপ্টটা কিন্তু আমাদের কাজে লাগবে। ওকে, তাহলে আমি কি বললাম, একটা বস্তু ওপর থেকে নিচে পড়লো, খুব ভালো কথা, পড়ুক, আমার কোনো আপত্তি নেই তাতে। ধরে নিচ্ছি একটি বস্তু, এটা একটা বস্তু m মাসের কোনো একটা বডি, সে নিচের দিকে পড়লো। এখানে একটা ফিক্সড হরাইজন্টাল প্লেন আছে, এই প্লেনের সঙ্গে যদি ওর কলিশন হয় তাহলে কি হবে, আফটার দ্য কলিশন বাউন্স ব্যাক করে কিছুটা ওপরে উঠবে। যেহেতু এটা একটা আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষ অথবা পার্শিয়াল ইলাস্টিক কলিশন, তাই প্রথমে যদি আমি ধরে নিই যে এই বস্তুটাকে কত হাইট থেকে নিচে পড়ে ফেলে দেওয়া হয়েছিল, এইচ হাইট থেকে নিচে ফেলা হয়েছিল, তো আফটার দ্য কলিশন কি হবে, আমি ধরে নিচ্ছি যে ও h1 হাইট অবধি ওপরে গেছে। অবভিয়াসলি h1 এর ভ্যালুটা h এর থেকে কম, কারণ এটা হচ্ছে একটা পার্শিয়াল ইলাস্টিক কলিশন। তো আমাকে এখানে কি করতে হবে, দুটো জিনিস আমি এখানে দেখব। এক হচ্ছে যখন আমার এই বডিটা ওপর থেকে ফেলে দেওয়া হয়েছিল তখন এর ভেলোসিটি কত ছিল, 0। যত নিচের দিকে আসবে তত এর ভেলোসিটি ইনক্রিজ হবে। জাস্ট বিফোর টাচিং দ্য প্লেন মানে এই জায়গায় টাচ করার ঠিক আগের মোমেন্টের ভেলোসিটিটা ম্যাক্সিমাম হবে। তারপরে কি হচ্ছে, যখন বাউন্স ব্যাক করবে তখন ও আবার একটা ভেলোসিটিতে বাউন্স ব্যাক করবে। আমি যদি ধরে নিই জাস্ট এই প্লেনটা টাচ করার আগের মোমেন্টে ওর ভেলোসিটি হচ্ছে u,
আর এইখান থেকে যখন বাউন্স ব্যাক করে ওপরে উঠছে তখন ওর ভেলোসিটি যদি আমি ধরে নিই ভি, তাহলে এই ইউ আর ভি এর ভ্যালু কত? আচ্ছা, তোমরা একটু জাস্ট পজ করে চিন্তা করে নিতে পারো এই ইউ এর ভ্যালুটা কি হবে। ইউ এর ভ্যালুটা যেটা হবে সেটা হচ্ছে স্টার্টিংয়ে ভেলোসিটি কত ছিল 0, আর জাস্ট টাচ করার যদি হাইটটা এইচ হয় তাহলে তোমরা নিজেরাই খুব ভালো করে জানো যে ইউ এর ভ্যালু কত হবে জাস্ট বিফোর টাচিং দ্য গ্রাউন্ড। ইউ এর ভেলোসিটিটা হবে যেটা, সেটা হচ্ছে √2gh। এটা নিশ্চয়ই তোমরা সবাই জানো। এইবার কি হচ্ছে, এই ভি এর ভ্যালুটা তাহলে কত হবে? কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন বা স্থিতিস্থাপক গুণাঙ্কর কনসেপ্ট থেকে আমরা জানি যে ভি ইকুয়াল টু আমরা লিখতে পারি ই ইন্টু ইউ হবে। তার মানে যে ভেলোসিটিতে এটা বাউন্স ব্যাক করবে সেটার ভ্যালু হবে ই ইন্টু ইউ। ঠিক আছে, এইবার আমাদের একটা জিনিস আমরা ক্যালকুলেট করব ফার্স্ট, সেটা হচ্ছে এই যে ফার্স্ট যে কলিশনটা হলো, যে প্রথম যে সংঘর্ষটা হলো, তারপরে যে এই H1 হাইট অবধি ওপরে উঠলো, এই H1 এর ভ্যালুটা কত সেটা আমরা এখানে ক্যালকুলেট করব। ঠিক আছে, দেখি তাহলে কি করে ক্যালকুলেট করা যায়। এই ক্যালকুলেট করার জন্য আমরা প্রথম চ্যাপ্টার যেটা ওয়ান ডাইমেনশনাল মোশন, সেখানে যে ফর্মুলাগুলো আমরা শিখেছি সেই কনসেপ্টটাই আমরা কাজে লাগাবো। ঘটনাটা একটু চিন্তা করে নিই কী হচ্ছে। প্রথম কলিশনের জন্য যখন জাস্ট বাউন্স ব্যাক করে এটা ওপরের দিকে উঠছে, কি হলো, একটা ম্যাক্সিমাম হাইটে যাওয়ার পর, মানে এই H1 হাইটে যাওয়ার পর এর ভেলোসিটিটা 0 হয়ে গেল। তাহলে এখানে যদি আমি এই ফর্মুলাটাকে ইউজ করি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই ফর্মুলাটা যদি আমরা এখানে ইউজ করি তাহলে আমাদের এখানে কত হবে? না, এই ফর্মুলাটা আমাদের এখানে ইউজ করলে হবে না, কারণ আমি এখানে টি এর ভ্যালু জানি না। তাহলে আমাকে কি করতে হবে, আমাদের আরও একটা যে অপশান ছিল, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করব। এখানে ভি হচ্ছে ফাইনাল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি কত? H1 হাইটে যাওয়ার পরে ভেলোসিটি হচ্ছে 0, তাহলে এখানে আমরা 0 পুট করছি। ইউ বাউন্স ব্যাক করার পরে ইনিশিয়াল ভেলোসিটি আমরা কত লিখেছিলাম? ভি ইকুয়াল টু ই ইন্টু ইউ হয়। তাহলে ইউ এর জায়গাটা আমরা এখানে এটা লিখে দিচ্ছি ই ইউ এর হোল স্কোয়ার, কারণ যখন ইনিশিয়াল জাস্ট স্টার্ট করেছিল এই পার্টিকেলটা ওপরে ওঠা, তখন ওর ভেলোসিটি ছিল ই ইউ। ওপরের দিকে যাচ্ছে মানে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি জি এর ভ্যালু মাইনাস জি, কারণ জি সবসময় নিচের দিকে অ্যাক্ট করছে। তাহলে -2g, হাইট কতটা? H1। এখান থেকে আমরা তাহলে H1 এর ভ্যালু কত নিতে পারি দেখো ভালো করে, যে H1 ইকুয়াল টু যেটা আসছে সেটা আসছে আমাদের ইউ স্কোয়ার বাই 2g। ওকে, এইবার দেখো প্রথমেই আমি একটা ইকুয়েশন লিখেছিলাম যে ইউ এর ভ্যালুটা কত হবে। ইউ ইকুয়াল টু দেখো আমরা করেছিলাম √2gh, এটা আমরা করেছিলাম। তো এখান থেকে আমরা কি করতে পারি, বোথ সাইড যদি স্কোয়ার করি, ইউ স্কোয়ার ইকুয়াল টু আসছে 2gh, তাহলে এই ইউ স্কোয়ার বাই 2g এর ভ্যালু কত আসছে? এর ভ্যালু আসছে আমাদের h, তাই ইউ স্কোয়ার বাই 2gর জায়গায় আমরা h পুট করে দিতে পারি। তাহলে ই স্কোয়ার ইন্টু h। তাহলে ফার্স্ট প্রথম কলিশন বা প্রথম সংঘর্ষের পরে বস্তুটা কতটা ওপরে উঠবে? না, ই স্কোয়ার ইন্টু এইচ, এই উচ্চতায় ওপরে উঠবে। যদি এটা পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ বা পারফেক্টলি ইলাস্টিক কলিশন যদি হতো তাহলে কি হতো, আমরা জানি পারফেক্টলি ইলাস্টিক কলিশনে ই এর ভ্যালু 1 হয়। তাহলে ই এর ভ্যালু যদি আমি 1 পুট করি ফর কি পারফেক্টলি ইলাস্টিক কলিশন, তাহলে ই যদি 1 পুট করি তাহলে H1 ইকুয়াল টু আমার H, মানে এর হাইটটা যতটা হাইট থেকে ওপর থেকে ফেলা হয়েছিল এ আবার ঠিক ততটা হাইট ওপরেই উঠবে। এটা আমাদের পারফেক্টলি ইলাস্টিক কলিশনের ক্ষেত্রে এইটাই হতো, কিন্তু আমাদের এটা পারফেক্টলি নয়, পার্সিয়ালি ইলাস্টিক কলিশন, তাই আমাদের এইটা। তাহলে এ তো একবার কলিশন হয়েই তো থেমে যাবে না, পরপর এইভাবে এর পরের বার
এই হাইটে উঠবে, এই হাইটে উঠবে পরপর। তাহলে আমাদের H2 সেকেন্ড কেসে আমরা কত পেতে পারি? H2 আমরা সেকেন্ডটার ক্ষেত্রে পাবো e⁴h। H3 কত পাবো? H3 পাবো e⁻6h। তাহলে দেখো ফার্স্ট কলিশনে e², সেকেন্ড কলিশনে e⁴, থার্ড কলিশনে e⁻6h। তাহলে অ্যাকচুয়ালি n নাম্বার অফ কলিশন যদি হয় তাহলে hn যখন হবে তখন এটা কত হবে? e⁻2nh। এই ফর্মুলাটা তোমাদের একটু মনে রাখতে হবে। যদি তোমাকে কোনো একটা ধরো একটা কোয়েশ্চেনে তোমাকে বলে দিল যে কোনো একটা বডিকে কতটা হাইট থেকে নিচে ফেলে দেওয়া হয়েছে, ধরো তোমাকে বলে দিল যে 10 মিটার হাইট থেকে নিচে ফেলে দেওয়া হয়েছে কোনো একটা বডিকে। সাপোজ এই ফর্মুলাটা যদি আমরা মনে রাখি, এবার ধরো তোমাকে বলেছে কোনো একটা বডিকে 10 মিটার হাইট থেকে নিচে ফেলে দেওয়া হয়েছে। এর ভ্যালু তোমাকে সাপোজ ধরো বলে দিয়েছে এর ভ্যালু 1/2। তোমাকে বললো আফটার ফোর্থ কলিশন, মানে ফোর্থ কলিশনে ওর কতটা হাইট ওপরে উঠবে ফোর্থ কলিশন। তাহলে এটা যদি 4 হয় তাহলে H4 ওর হাইটটা কত হবে দেখো তো? e⁻8 ইন্টু h এর ভ্যালু 10 বলেছে। এই ক্যালকুলেশনটা নিশ্চয়ই তোমরা খুব সহজে করে নিতে পারবে। তাহলে আমরা সহজেই কিন্তু এই ফর্মুলাটা যদি মনে রাখি, এই ফর্মুলাটার সাহায্যে বা হেল্পে আমরা কিন্তু ফোর্থ কলিশন, ফিফথ কলিশন, যে কোনো একটা কলিশনে কতটা হাইট ওপরে উঠবে আমরা কিন্তু অবশ্যই এটা ফাইন্ড আউট করে নিতে পারবো। কিন্তু একটা জিনিস মনে রাখার যে এটা কিন্তু হচ্ছে পার্শিয়ালি ইলাস্টিক কলিশনের জন্যই অ্যাপ্লিকেবল। ঠিক আছে, এটা তো নয় গেল, এই ফর্মুলাটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এইবার আমাদের যেটা একটা বার করতে হবে সেটা হচ্ছে, চট করে আমি একটু ডায়াগ্রামটা ড্র করে নিই, দিয়ে বলছি। যাই হোক, কী হয়েছে না, অ্যাকচুয়ালি কী হয় যে ধরো কোনো একটা প্লেন আছে, এটা ধরো কোনো একটা প্লেন আছে, কোনো একটা তুমি বডিকে এখান থেকে তুমি ফেলে দিয়েছ, ও এখান থেকে এখানে পড়লো, কলিশন হলো, কলিশন হওয়ার পরে ধরো একটা হাইট উঠলো আবার নামলো, আবার একটা কলিশন হলো, হাইট উঠলো নামলো, আবার একটা কলিশন হলো, হাইট উঠলো নামলো, আবার একটা কলিশন হলো, হাইট উঠলো নামলো, আবার একটা কলিশন, এইভাবে এটা কিন্তু চলতে থাকে। এটা আমি জানি যে কতটা হাইট থেকে আমি ফেলেছি না, এটাকে h হাইট থেকে যদি আমি কোনো একটা বডিকে ছেড়ে দিই এখানে, তাহলে আমি ফার্স্টেরটা জানি, ফার্স্টেরটার ক্ষেত্রে হাইট কত হয়, ফার্স্টেরটা আমি ধরে নিই যদি h1 হচ্ছে, পরেরটা আমার কত হবে, পরেরটা আমার ক্ষেত্রে h2 আমি জানি, তারপরেরটা h3, এইভাবে আপ টু কত দূর অবধি আছে hn অবধি। আমাকে ক্যালকুলেটটা কি করতে হবে? আমাকে যেটা ক্যালকুলেট করতে হবে সেটা হচ্ছে ওর রেস্টে আসার আগের টাইম অবধি কতটা ডিস্টেন্স ট্রাভেল করবে টোটাল। এই যে ধরো h নামলো, তারপর ক্যাপিটাল H ওপরে উঠলো, তারপর আবার ক্যাপিটাল H নিচে নামলো, আবার ক্যাপিটাল H2 ওপরে উঠলো, H2 নিচে নামলো, ও টোটাল কতটা ডিস্টেন্স ট্রাভেল করছে। তার মানে ডিস্টেন্স ট্রাভেল বিফোর কামিং টু রেস্ট, রেস্ট কন্ডিশনে আসার আগে ও টোটাল কতটা ডিস্টেন্স ট্রাভেল করলো। আচ্ছা, এটা তো দেখো ইনফিনিটি, মানে ইনফাইনাইট ডিস্টেন্স অবধি ও যাবে। তো দেখো আমি যদি করি ডিস্টেন্সটা, তাহলে দেখো কি আসছে না, ডি যদি ধরে নিই যে ডি ডিস্টেন্স অবধি ও টোটাল তোমার হচ্ছে ট্রাভেল করবে, তাহলে প্রথমে কতটা হাইট থেকে না h হাইট থেকে ফেলে দেওয়া হয়েছিল, তাহলে h আমরা করলাম। তারপরে ফার্স্ট কলিশনের পরে কতটা ওপরে উঠলো, h1 হাইট ওপরে উঠলো, তারপর আবার h2 হাইট নিচে নামলো, তার মানে হচ্ছে 2h1। তারপরে কি হচ্ছে, তারপর আবার হচ্ছে ও h2 ওপরে উঠলো, h2 নিচে নামলো, তার মানে 2h2। এইভাবে আপ টু কত দূর অবধি না ইনফাইনাইট ডিস্টেন্স অবধি ও টোটাল ট্রাভেল করবে। এবার দেখো এই h1 আর h2 এর ভ্যালুগুলো তোমরা কিন্তু জানো। h এর ভ্যালু আমাদের কত ছিল,
চিন্তা করো এইচের ভ্যালু আমাদের কত ছিল, এইচটা তো তুমি জানোই কারণ তোমাকে তো বলে দেবে কতটা ওপর থেকে তোমাকে ফেলা হয়েছে। তাহলে এইচটা থাকলো এখানে 2 ইন্টু এইচ ওয়ানের ভ্যালু কত ছিল, এইচ ওয়ানের ভ্যালু দেখো আমাদের এরকম এসেছিল ই স্কোয়ার ইন্টু ই স্কোয়ার ইন্টু আমাদের হচ্ছে এইচ টু এর এসছিল 2 ইন্টু ই টু দি পাওয়ার 4 ইন্টু এইচ প্লাস আপ টু ডট 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 আপ টু এত দূর অবধি চলো আমার কি আপত্তি আছে। এইচটা যদি আমি এখান থেকে এটা রেখে দিই, এবার এইখান থেকে দেখো কি কমন যাচ্ছে, এখান থেকে এদের যেটা কমন যাচ্ছে সেটা দেখো তুমি 2 ই স্কোয়ার এইচ তুমি কমন নিতে পারো। 2 ই স্কোয়ার এইচ যদি কমন নাও তাহলে ব্র্যাকেটে কি পড়ে থাকছে 1 প্লাস ই স্কোয়ার, এর পরেরটা তার মানে কত হবে, পরেরটা তার মানে আমাদের হবে ই টু দি পাওয়ার 4, তারপরেরটা হবে আমাদের ডাব্লিউ একদম ইনফিনিটি অবধি আমাদের এই জিনিসটা হবে। দেখো আমি যেটা লিখলাম এটাতে কারোর কোনো আপত্তি আছে কিনা ফার্স্ট সেটা আগে দেখে নাও। এইবার এটা কি, এটা দেখো একটা জিপি সিরিজ, এটা হচ্ছে প্রথম যে ফার্স্টটা, আর এটা দেখো ফার্স্ট প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা কত করে গেছে ই স্কোয়ার। তাহলে আমার ফর্মুলা কি ছিল, ফর্মুলা ছিল হচ্ছে এ বাই 1 মাইনাস আর। তার মানে এখানে আমি কত লিখতে পারি, এখানে আমি এখানে যেটা লিখতে পারি ফার্স্টটা হচ্ছে আমাদের এইচ বাই 2 ই স্কোয়ার এইচ, ফার্স্ট হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস ই স্কোয়ার, এটা আমরা লিখতেই পারি। এবার দেখো এই দুটো যে আছে এই দুটো থেকে আমি এইচ কমন নিতে পারি, যদি কমন নিই তাহলে কত আসছে 1 প্লাস 2 ই স্কোয়ার বাই 1 মাইনাস ই স্কোয়ার। তার মানে ভেতরটা আমি যদি ক্যালকুলেট করি 1 মাইনাস ই স্কোয়ার প্লাস 2 ই স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস ই স্কোয়ার, তার মানে আমার কত আসছে, আমার তার মানে দেখো এটা আসছে এইচ ইন্টু 1 প্লাস ই স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস ই স্কোয়ার। তুমি ইয়ের ভ্যালু জানবে, এইচের ভ্যালু যে কোনো, তার মানে এই গোটা যে ও পুরো যে ডিস্টেন্সটা ট্রাভেল করছে বডিটা বিফোর কামিং টু রেস্ট, মানে রেস্ট কন্ডিশনে আসার আগে অবধি, সেটার ভ্যালুটা তাহলে আমাদের কত পাচ্ছি, সেটার ভ্যালুটা আমরা তাহলে পাচ্ছি এরকম, যদি ডি হয় সেটার ভ্যালু ডি ইকুয়াল টু আসছে এইচ ইন্টু 1 প্লাস ই স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস ই স্কোয়ার। এটা কিন্তু তোমাদের স্কুলে বিভিন্ন যে স্কুলগুলো থেকে ডেরিভেশন করতে দেয় আর এই ফর্মুলাটা ইউজ করে আমাদের কিন্তু অনেক নিউমেরিক্যাল করতে হয়, সুতরাং এই ফর্মুলাগুলো কিন্তু একটু মনে রাখতে হবে নিউমেরিক্যাল সলভের জন্য, এই সমস্ত ফর্মুলাগুলো। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছ, খুব সহজ। আমি আবার একবার বলছি যে কি হচ্ছে না ডি কি, এখান থেকে পার্টিকেলটাকে ফেলে দেওয়া হলো ও এইচ হাইট নিচে নামলো, ফার্স্ট কলিশন হলো, এটা হচ্ছে আমার ফার্স্ট কলিশন বা প্রথম সংঘর্ষ, তারপরে এইচ হাইট ওপরে উঠলো, আবার তারপর নিচে নামলো, তার মানে H1 প্লাস H1 মানে 2H1 আমি লিখেছি। তারপরে সেকেন্ড কলিশন হলো H2 হাইট ওপরে উঠলো, H2 হাইট নিচে নামলো, তার মানে 2H2। এইভাবে পুরো কলিশনটা হচ্ছে। তো এখানে কি হচ্ছে, আমাকে পুরো যে ডিস্টেন্সটা ট্রাভেল করছে সেই ডিস্টেন্সটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তার মানে সবগুলো আমি যোগ করে, এবার দেখো H1 H2 এর ভ্যালু আমরা আগে অলরেডি পেয়েছি, আমরা সেটাই এখানে বসিয়ে দিলাম, ক্যালকুলেট করলাম, জলের মতো সোজা। ঠিক আছে, তাহলে এটা আমরা পেলাম, এটা কি পেলাম না, এটা আমরা পেলাম হচ্ছে ডিস্টেন্স